সবাইকে সিএসএস পার্ট 9 এ স্বাগতম জানাচ্ছি। সিএসএস পার্ট 9 এ আমরা নেভিগেশন বারে ব্যবহৃত কিছু বিষয় আমরা দেখব। যেমন নেভিগেশন বারে সাধারণত ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন এই দুইটা প্রপার্টি অনেক বেশি ব্যবহৃত হয়, এবং এছাড়া ডিসপ্লে প্রপার্টির আরও কিছু ভ্যালু আছে, যেমন ডিসপ্লে নান আছে, অর্থাৎ কোনো এলিমেন্টকে আমরা যদি না দেখাতে চাই সেক্ষেত্রে আমরা ডিসপ্লে নান করতে পারি। তো আমরা এই বিষয়গুলো আমরা সিএসএস পার্ট 9 এ আমরা দেখব। তো তাহলে শুরু করা যাক। আমরা এখন একটা লিস্ট তৈরি করব এবং লিস্ট থেকে আমরা একটা বেসিক একটা নেভিগেশন বার তৈরি করব। আমরা একটা আনঅর্ডার লিস্ট তৈরি করব, যার কারণে আমরা লিখছি জেন কোডিং এর মাধ্যমে আমরা লিখি ইউএল এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা যদি এলআই লিখি এবং এরপরে যদি আমরা এ লিখি এবং আমরা স্টার দিয়ে যদি 5 লিখি, স্টার 5, সেক্ষেত্রে আমাদের মোট পাঁচটি একটি আনঅর্ডার লিস্টের মোট 5টি লিস্ট এলিমেন্ট তৈরি হবে। আমরা কন্ট্রোল জেড, একটু ভুল হয়েছে আমাদের, এখানে এলআই এর পরে স্টার 5 এবং তারপরে আমাদেরকে এ দিতে হবে। সেক্ষেত্রে আমরা ঠিক যেমনটা চাচ্ছি ঠিক তেমনটা তৈরি হবে। তো এখন আমরা এখানে হ্যাশ সিম্বল দিয়ে রাখতে পারি আপাতত লিংকের জন্য। এবং এখানে আমরা কিছু কথা লিখতে পারি। HTML CSS PHP MySQL। এখন এখানে একবার ট্যাগ হবে। তাহলে আমাদের মোট 4টা লিস্ট এলিমেন্টের একটা আনঅর্ডার লিস্ট তৈরি হবে। এখন যদি আমরা এটাকে দেখি, ব্রাউজারে যদি ওপেন করি, সেক্ষেত্রে আমাদের 4টা লিস্ট এলিমেন্ট তৈরি হয়েছে। তো নর্মালি যে কোনো কিছুর ডিসপ্লে প্রপার্টির ভ্যালু সাধারণত নর্মালি ব্লক থাকে, এবং আমরা যদি এটাকে যদি সিএসএস এ যাই, এটা যদি স্টাইল করি, এখানে আমরা ইউএল এর একটা ক্লাস দিয়ে নিতে পারি। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে যদি আমরা লিখি নেভ, যেহেতু এটা একটা নেভিগেশন, সেভ, এবং স্টাইলে যদি আমরা লিখি ডট নেভ, এবং এখানে যদি আমরা লিখি যে, তো আমরা যেহেতু এটাকে নেভিগেশন বার তৈরি করব, যার কারণে লিস্ট স্টাইল আমরা নাম করে দিব। সেক্ষেত্রে আমাদের সাইডের এই বৃত্তাকার জিনিসগুলো আসবে না। তাহলে এখানে লিখি লিস্ট স্টাইল
লিস্ট স্টাইল নাম। এখন যদি সেভ দেই সেক্ষেত্রে আসছে না। তো এখন আমরা চাচ্ছি যে এই লিস্টটা ঠিক ভার্টিক্যালি না এসে হরিজন্টালি যদি আনতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন লিখতে হবে। সেক্ষেত্রে ডিসপ্লে DISPLAY ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন। এখন যদি আমরা সেভ দিয়ে দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে কোথাও ভুল হয়েছে। আচ্ছা, নেভ আমাদের এখানে যেটা করতে হবে এখানে আমাদের এলআই কে করতে হবে ডিসপ্লে ইনলাইন, কন্ট্রোল এক্স। তো আমরা এখানে নিচে লাইনে লিখব নেভ ডট নেভ, এরপরে লিখব এলআই এবং এলআই কে আমরা করব ডিসপ্লে ইনলাইন। সেক্ষেত্রে আমাদের লিস্ট আইটেমগুলা ইনলাইন হয়ে যাবে, অর্থাৎ একই লাইনে দেখাবে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে লিস্টটা তৈরি হলো এই লিস্টের একটা ব্যাকগ্রাউন্ড থাকুক। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ড এবং আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 5 পিক্সেল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা নেভিগেশন বারের মতো তৈরি হয়েছে। আমরা প্যাডিং আরো একটু বাড়িয়ে দিই, 15 পিক্সেল করে দিই। এখন আমরা যদি এখানে ওয়াইড ব্যবহার করি, অর্থাৎ ডিসপ্লে যদি আমাদের আরো একটি বিষয় আছে যে ডিসপ্লে ব্লক, তো এছাড়াও ইনলাইনের সাথেও ইনলাইন ব্লক ব্যবহার করা যেতে পারে। তো ব্লক ব্যবহার করলে আমাদের কি সুবিধা এই বিষয়টি আমরা এখন দেখব। তো এখানে যদি আমরা ওয়াইড দিই, ওয়াইড আমরা দিলাম 150 পিক্সেল। সেক্ষেত্রে আমরা যদি সেভ দিয়ে দেখি সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আমরা 150 পিক্সেল ওয়াইড নির্ধারণ করে দিয়েছি, কিন্তু এখানে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এখন এই ওয়াইডটাকে যদি আমরা দেখতে চাই, যে অর্থাৎ আমাদের নেভিগেশন বারের প্রত্যেকটা যে মেনু এলিমেন্ট, এই মেনু এলিমেন্টকে যদি আমরা 150 পিক্সেলে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইনলাইন ব্লক। আমরা যদি লিখি ইনলাইন ব্লক এবং আমরা যদি সেভ দিয়ে যদি এখানে রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ঠিক যে জিনিসটা চাচ্ছিলাম, যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ওয়াইড হবে 150 পিক্সেল। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 150 পিক্সেলে প্রত্যেকটা এলিমেন্টকে দেখাচ্ছে। তো তাহলে আমরা বুঝলাম যে ডিসপ্লে ইনলাইন করলে কি হবে এবং ইনলাইন ব্লক দিলে কি হবে। এখন আমরা এইভাবে মেনু তৈরি করতে পারি বা নেভিগেশন বার তৈরি করতে পারি। তো এই বারটিকে আমরা আরও একটু সুন্দর করে সাজাতে পারি। সেক্ষেত্রে আমরা মেনুতে এই নিচে যে অর্থাৎ নিচে যে দাগটা আছে, আন্ডারলাইনটা আছে, এই আন্ডারলাইনটা আমরা পছন্দ করি না। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করণীয় হবে তা হচ্ছে নেভ এলআই এবং তারপরে হবে এ, অর্থাৎ আমাদের প্রত্যেকটা লিস্ট এলিমেন্টের পরে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা আছে। তো অ্যাঙ্কর ট্যাগে আমাদের যে কাজটি করতে হবে যে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আমরা নাম করে দেব টেক্সট ডেকোরেশন নাম। সেক্ষেত্রে আমাদের
এটা দেখাবে না। এখন আমরা যদি চাই যে আমাদের এই লেখার উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে বা লেখার কালার পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে নেভ এলআই এ, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে এলআই এর ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি দেব এলআই এতে, এবং আমরা যদি প্যাডিংটাও এতে দিয়ে দিই সেক্ষেত্রে আমরা দেখি কি পরিবর্তন আসে। এবং ওয়াইডটা আমাদের এখন দরকার নেই, যেহেতু আমরা ওয়াইডের ব্যাপারটা ছিল হচ্ছে যে ব্লক দিলে কি পরিবর্তন আসে। তো আমরা এখন ডিসপ্লে ইনলাইন রাখি এবং আমরা এই বারটিকে একটা নেভিগেশন বারের রূপ দেওয়ার চেষ্টা করি। এখন যদি আমরা চাই যে মাউস পয়েন্টার নিয়ে গেলে আমাদের লেখার ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো এখানে হোভারে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করে দেব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আমরা এফ দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সাথে সাথে লেখার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ যে কাজটি করলাম নেভিগেশন বার তৈরির জন্য, প্রথমে আমরা নিয়েছি যে আমাদের আমরা যে আনঅর্ডার লিস্টটি নিয়েছি সেই লিস্টে নাম দিয়েছি, এখানে ক্লাস নেম দিয়েছি নেভ। তো আমরা এখানে নেভের যে কাজটি করলাম লিস্ট স্টাইল নাম করলাম, তাতে করে যে বিষয়টি হলো যে কোনো আনঅর্ডার লিস্ট তৈরি করলে তার বাম সাইডে কিছু সিম্বল আসে, সেই সিম্বলগুলোকে আমরা রিমুভ করে দেওয়ার জন্য এই কাজটি করেছি। এবং এরপরে আমরা নেভ এলআই কে ডিসপ্লে ইনলাইন করলাম। ডিসপ্লে ইনলাইন করার কারণে আমাদের লিস্টটা নিচে নিচে না আসে, অর্থাৎ ভার্টিক্যালি প্রদর্শন না করে এটা একটা সিঙ্গেল লাইনে প্রদর্শন করতেছে। এবং এরপরে আমরা যে কাজটি করেছি যে টেক্সট ডেকোরেশন নাম করেছি নেভ এলআই এ, অর্থাৎ আমরা যদি এখানে আনঅর্ডার লিস্টটা খেয়াল করি তো প্রথমে আছে ইউএল এবং ইউএল এর মধ্যে আছে এলআই এবং তারপরে আছে এ। তো আমরা যার কারণে এখানে লিখেছি যে নেভ লিখেছি প্রথমে, তারপরে লিখেছি একটা স্পেস দিয়ে এলআই এবং তারপরে লিখেছি এ। তো এতে করে আমাদের যে বিষয়টি নির্বাচিত হচ্ছে তা হচ্ছে যে আমরা নেভ এলিমেন্টের মধ্যে যদি যে যতগুলো এলআই আছে এবং তার মধ্যে যতগুলো এ আছে তার জন্য আমরা এই স্টাইলটি নির্ধারণ করতেছি। তো এখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে যে বিষয়টি হয় তা হচ্ছে ডিফল্টভাবে একটা আন্ডারলাইন শো করে। তো আমরা চাচ্ছি যে আন্ডারলাইনটি আমাদের নেভিগেশন বারে প্রদর্শিত হবে না, এই জন্য আমরা এখানে লিখেছি টেক্সট ডেকোরেশন না। এবং আমরা নর্মাল কন্ডিশনে আমরা ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালারে ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালারে FF0 দিয়েছি এবং প্যাডিং দিয়েছি। প্যাডিং দেওয়ার কারণে আমাদের লেখাটির চারপাশে একটা স্পেস তৈরি হয়েছে, যার কারণে নেভিগেশন বারটি দেখতে অনেক সুন্দর লাগছে। এই ছিল মোটামুটি একটা বেসিক নেভিগেশন বার। যদি আমরা ডিজাইন করতে চাই তো আমাদেরকে এই কাজটুকু করতে হবে। তো এখন আমরা যদি আমাদের উদ্দেশ্য ছিল যে ডিসপ্লে ইনলাইনের প্রপার্টি সম্পর্কে প্র্যাকটিক্যাল ধারণা অর্জন, তো আমরা সে কাজটি করলাম। এখন আমরা ডিসপ্লে ব্লক প্রপার্টি দিয়ে কিভাবে একটা ভার্টিক্যাল নেভিগেশন বার তৈরি করা যায় সেই বিষয়টি আমরা এখন দেখব। তো আমরা
এই HTML ফাইলটিকে আরেকটা কপি করে নিতে পারি। সেই ক্ষেত্রে এখানে পেস্ট করলাম, তো এটাকে নাম দিলাম, রিনেম করে আমরা যদি এটা নাম দেই যে ভার্টিক্যাল নেম, ভার্টিক্যাল, আচ্ছা ভার্টিক্যাল.html আমরা নাম দিলাম এবং আমরা CSS ফাইলটিকেও কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে নিলাম, রিনেম করে আমরা স্টাইল vnev.css দিলাম এবং এই লেখাটুকু আমরা কপি করে ভার্টিক্যাল.html যেটা হলো এটাকে যদি ওপেন করে পরিবর্তন করে দেই, আচ্ছা আমাদের এখানে ভাইরাসের কারণে কিছু সমস্যা দেখাচ্ছে, আমরা এখানে একটা ফোল্ডার করে নিলাম এবং তার মধ্যে সেম index.html এর কোডটুকু রাখলাম। এখন আমরা CSS এ কিছু পরিবর্তন করব। এখানে আমরা ডিসপ্লে ইনলাইনের পরিবর্তে আমরা যেহেতু ভার্টিক্যাল নেভিগেশন বার তৈরি করতে যাচ্ছি, যার কারণে এখানে দিতে হবে ব্লক, ডিসপ্লে ব্লক, এবং আমরা যদি সেভ দিয়ে দেখি ভার্টিক্যাল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভার্টিক্যাল নেভিগেশন বার তৈরি হয়েছে, কিন্তু এটা খুব বেশি সুন্দর দেখাচ্ছে না। এখন আমরা একটু ভিন্ন ধরনের কাজ করব, সেটি হচ্ছে আমরা যদি এখানে নেভ এলআই থেকে ডিসপ্লে ব্লকটা উঠায় দিই এবং আমরা যদি, যেহেতু আমরা টেক্সটটা নিয়েছি নেভ এলআই এ এর মধ্যে, যার কারণে আমরা ডিসপ্লে ব্লক করব, এ কে আমরা ডিসপ্লে ব্লক করব। এখন যদি এই কাজটি আমরা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের নেভিগেশন বারটি এখন সুন্দর দেখাচ্ছে। তো এবং আমাদের নেভিগেশন বারটি সম্পূর্ণ হোয়াইট জুড়ে আসছে। তো এর জন্য আমরা যে কাজটি করতে পারি, এর জন্য আমরা নির্দিষ্ট একটা হোয়াইট দিয়ে দিতে পারি যে আমাদের নেভিগেশন বারটি ম্যাক্সিমাম হোয়াইট কতটুকু হবে। নর্মালি হোয়াইট দিতে পারি অথবা আমরা ম্যাক্সিমাম হোয়াইট দিয়ে দিতে পারি। এই দুইভাবে আমরা হোয়াইট নির্ধারণ করে দিতে পারি। হোয়াইট এখানে আমরা 150 পিক্সেল দিয়ে দিলাম, 150 px। সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের নেভিগেশন বারটি অনেক সুন্দর দেখাবে। তো আমরা দেখলাম যে অনেক সুন্দর একটা ভার্টিক্যাল নেভিগেশন বার আমরা পেয়ে গেলাম। তো এখানে আমাদের মনে হয় যে প্রত্যেকটা লিস্ট এলিমেন্টের পরে যদি একটা বর্ডার থাকতো, সেক্ষেত্রে নেভিগেশন বারটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। এই কাজটা আমরা খুব সহজেই করতে পারি। এখানে যদি আমরা একটা বর্ডার দিই, বর্ডার BORDER, আমরা জানি যে কিভাবে বর্ডার দিতে হয়। বর্ডার 1 পিক্সেল, প্রথমে কত পিক্সেলের বর্ডারটি হবে এবং এরপরে আমরা লিখব যে বর্ডারের স্টাইল কেমন হবে, SOLID। আমরা ইতোমধ্যেই এই বিষয়গুলো ব্যবহার করতে করতে আমরা পরিচিত হয়ে গিয়েছি। এবং এখানে যদি আমরা 333 এরকম একটা যদি বর্ডার দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে বর্ডার শুধুমাত্র বটম দিকে আমরা বর্ডার দিলে বর্ডারটি দেখতে সুন্দর লাগবে, যার কারণে আমরা বর্ডারের পরে একটা হাইফেন দিয়ে বটম দিতে পারি, BOTT বটম। এবং আমরা যদি সেভ দিয়ে দেখি, সেক্ষেত্রে সুন্দর একটা নেভিগেশন বার আমরা পেয়ে গেলাম। এখন আমাদের টেক্সটগুলো দেখাচ্ছে লেফট সাইডে, আমরা যদি সেন্টারে নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের নেভিগেশন বারটি আরও সুন্দর লাগবে। টেক্সট অ্যালাইন, সেন্টার। এখন যদি সেভ দেই, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ভার্টিক্যাল নেভিগেশন বারটি অনেক সুন্দর দেখাচ্ছে।
তো এভাবে আমরা ভার্টিক্যাল নেভিগেশন বার তৈরি করতে পারি। আচ্ছা, এখানে আমরা আরো একটু অ্যাডভান্স একটু কাজ করতে পারি। তো অ্যাডভান্স কাজটি হচ্ছে যে আমাদের সর্বশেষেও একটা বর্ডার এসেছে। এই বর্ডারটা দেখতে কিছুটা অড লাগছে, তা আমরা ইচ্ছা করলে এই বর্ডারটিকে রিমুভ করে দিতে পারি। সেটা করার জন্য আমাদের একটা স্পেশাল টাইপের একটা সিলেক্টর ব্যবহার করতে হবে, সেটাকে বলা হবে চাইল্ড সিলেক্টর। অর্থাৎ আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লাস্ট চাইল্ড সিলেক্টর আমরা যুক্ত করব। তো আমরা নেভ এলআই এ কে যদি আমরা এখানে বর্ডার দিয়েছি নেভ এলআই এ কে, তো নেভ এলআই এ কে যদি আমরা সিলেক্ট করি এবং এর মাধ্যমে যদি আমরা এর লাস্ট এলিমেন্ট যেটা আছে সেটাকে যদি আমরা নির্বাচন করতে পারি, সেক্ষেত্রে আমরা ওই বর্ডারটাকে রিমুভ করে দিতে পারি। তো সেই কাজটি করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে লিখতে হবে লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এবং এখানে যদি আমরা দেই বর্ডার নাম সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের সর্বশেষে যে বর্ডারটি দেখাচ্ছিল সেই বর্ডারটি আর দেখাবে না। সরি, এখন আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের এখন কোনো বর্ডারই দেখাচ্ছে না। এই বিষয়টি আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে কেন আমাদের কোনো বর্ডার এখন দেখাচ্ছে না। এই বিষয়টি হচ্ছে যে আমরা বর্ডার দিয়েছিলাম নেভ এলআই এ তে, এবং আমরা এখানে লিখেছি লাস্ট চাইল্ড বর্ডার নাম। তো এটার অর্থ হচ্ছে এমন যে আমাদের যদি এখানে যেমন আমরা নিয়েছি যে ইউএল এর মধ্যে, আমরা যদি একটু এইচটিএমএল এর কোডটা দেখি, তো ইউএল এর মধ্যে আমাদের 1 2 3 4টা মোট এলআই আছে। তো এই 4টা এলআই কে আমরা যদি চাই যে লাস্টের যে এলআইটা আছে, লাস্টের যে লিস্টে আছে, এই লিস্টটাকে আমরা যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ইউএল এলআই, এরপরে আমাদেরকে কোলন দিয়ে লিখতে হবে লাস্ট চাইল্ড। তো আমরা যে কাজটা করেছি যে আমরা কিন্তু এলআই এর কোনো বর্ডার দেই নাই, আমরা বর্ডার দিয়েছি এতে বর্ডার দিয়েছি। তো এখানে আমাদের ইউএল এর ক্ষেত্রে যেমন ইউএল এর মধ্যে এলআই গুলো আছে, ঠিক এর ক্ষেত্রে বিষয়টি কিন্তু সেরকম না। এখানে এ শুধুমাত্র প্রত্যেকটা এলআই এর মধ্যে এ শুধুমাত্র একটাই আছে, কিন্তু আমাদের ইউএল এর ক্ষেত্রে এলআই কিন্তু ইউএল এর মধ্যে এলআই আছে মোট 4টা, কিন্তু আমাদের প্রত্যেকটা এলআই এর মধ্যে এ আছে শুধুমাত্র একটাই। যার কারণে আমরা যখন দিয়েছি যে ইউএল এলআই এ এর লাস্ট চাইল্ড দিয়েছি তখন আমাদের প্রত্যেকটা এ এর বর্ডার রিমুভ হয়ে গেছে, কারণ এখানে এ বলতে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এখানে সবই এক, কারণ এখানে এলিমেন্টই আছে মাত্র একটাই। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই যে এখানে যে লাস্ট চাইল্ড যেটা দিয়েছি, এই লাস্ট চাইল্ডটি আসলে প্রকৃতপক্ষে হবে এলআই এর। তো এখানে আমরা এ কে যদি রিমুভ করে দিই এবং এরপরে লাস্ট চাইল্ড দেওয়ার পরে যদি আমরা স্পেস দিয়ে এ লিখি, সেক্ষেত্রে আশা করি আমাদের নেভিগেশন বারটা সঠিকভাবে প্রদর্শিত হবে। অর্থাৎ আমরা যেভাবে চাচ্ছিলাম যে আমাদের লাস্টের যে এলিমেন্টই থাকবে সেই এলিমেন্টের কোনো বর্ডার থাকবে না, তো আমরা সেভাবেই দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ডিসপ্লে ইনলাইন ডিসপ্লে ব্লক ব্যবহার করে কিভাবে ভার্টিক্যাল এবং হরিজন্টাল নেভিগেশন বার তৈরি করা যায়, এবং এরপরে আমরা আরো সুন্দর নেভিগেশন বার ডিজাইন করব, তখন আরো বিষয়গুলা ভালোভাবে বোঝা যাবে। আজকের বিষয়টা ছিল যে মূলত আমাদের আজকে বোঝার বিষয় ছিল ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ডিসপ্লে ব্লক ব্যবহার করলে আমরা যদি কোনো একটা এলিমেন্টের যদি ওয়াইড হাইট দিই তাহলে সেটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না। এটাই মূলত ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন ব্লকের ব্যবহার। আর ডিসপ্লে ইনলাইনটা ব্যবহার করা হয় যে নর্মালি যদি আমরা কোনো লিস্ট নেই
সেই লিস্টটা ভার্টিক্যালি প্রদর্শিত হয়। তো সেই লিস্টকে যদি আমরা একটা লাইনে প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইনলাইন ব্যবহার করতে হবে। তো ডিসপ্লে ব্লক নিয়ে অনেকের কাছে অনেক ধরনের কনফিউশন থাকে। তো আশা করি আপনারা আজকে এই বিষয়টি অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।